ঈদুল আজহা উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজন ক্যাটল ফার্ম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল হক। আজ আমরা জানাবো ময়মনসিংহ এগ্রো ফার্মের কথা। কিভাবে আপনারা যাত্রা শুরু করলেন খামার? যাত্রা শুরু মূলত আমরা 5 বন্ধু একসঙ্গে ছিলাম সব সময়। সবাই আলাদা আলাদা, আমাদের চাকরি আছে, ব্যবসা আছে, কিন্তু ব্যতিক্রম কিছু করার জন্য আমরা চিন্তা করলাম কিভাবে কি করা যায় একটা ভালো কিছু। এগ্রোর সাইডটা আমাদের কাছে ভালো লাগছে, যার কারণে আমরা ময়মনসিংহ এই ব্রহ্মপুত্র নদের তীরে জায়গা আছে, এই জায়গাগুলা আমরা ব্যক্তি মালিকানার কাছ থেকে 5 বছরের জন্য লিজ নিছি। নেওয়ার পরে এখানে সবজি করার ইচ্ছা আছে। বেসিক্যালি আমরা গরুর ফার্মিংয়ের দিকে বেশি ঝুঁকছি। 2019 সাল থেকে শুরু করছি। প্রথমে 5টা গরু ছিল, তারপরে এইভাবে বাড়তে বাড়তে 25টা হইলো 1 বছরে। ওইখান থেকে আমরা রিকভার করতে করতে 2024 এখন আমাদের গরুর সংখ্যা আছে 70। দেশি গরুটা আমরা বেশি টার্গেট করি। কুরবানিকে কেন্দ্র করে আসলে আপনি কি ধরনের পরিকল্পনা নিয়েছেন? আসলে সকল ক্রেতার গরুগুলা কিনতে পারে সেজন্য আমরা দামও কম ধরছি, এবং আমরা ওই ক্রস গরুগুলো আমরা রাখি নাই, দেশি গরু রাখছি ক্রেতা সন্তুষ্টির জন্য। খামারে এখন কি পরিমাণ গরু বিক্রি হয়েছে বা কিভাবে বিক্রি করছেন? জি, আমাদের ফার্মে গরু ছিল 70টা দেশি গরু, 40-42টা বিক্রি হয়েছে, আরও 30-35টা আছে। এটা ঈদের চাঁদ রাত পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বেচা চলবে। অনলাইনে বিক্রি হইতেছে, ফার্মে আসলে লাইভ ওয়েটে নিতে পারবেন। কোন গরুটা কিরকম ওজন এবং এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দিবেন? এই সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটার ওজন আছে 280+, কম হবে না। এটা আমাদের নিজস্ব নার্সারির গরু, দেশি জাতীয় গরু। তারপরে আছে 250 কেজির, এটাও আমাদের নিজস্ব প্রোডাকশন। সবগুলো গরু দাচ্ছে, কুরবানির জন্য উপযুক্ত। এই খামারটিতে কতজন কাজ করে এবং গরুগুলো কি কি খাবার দাবার দেন? খাবার স্টাফ আছে 3 জন, সার্বক্ষণিক আছে, ওরাই এগুলা লালন পালন করে। খাবার বলতে আমাদের নিজস্ব উৎপাদিত ঘাস আছে, ওই ঘাসগুলো আমরা খাওয়াই। আপনার এই খামারটিতে কোনো ফ্যান নাই, এই ফ্যান ছাড়া এই গরুগুলোকে কিভাবে রাখে? এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের গরু হয়, এবং বাড়তি কোনো খাবার দেওয়া এগুলো আমরা খাওয়াই না, এই জন্য আমাদের কোনো ফ্যানের দরকার হয় না। গরু ঘাস খাচ্ছে, ভুসি খাচ্ছে, এই খাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে। এই 4-5 বছর হচ্ছে আমাদের ফ্যানের দরকার পড়ে না। এই গরুর লালন পালন করতে গিয়ে আসলে কোনো রোগবালাই হয় কিনা, বা রোগবালাই হলে সেগুলো প্রতিষেধক? প্রাণী সম্পদ অফিসের সাথে আমাদের যোগাযোগ আছে, ওনারাই আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে। আমাদের নিজস্ব ডাক্তার আছে, প্রত্যেক শুক্রবারে আসে, এবং জরুরি হইলে যেমন খুরা রোগ আছে, মুখে ঘা হইলে হইলে, এর জন্য আমাদের ডাক্তার আছে। ফোন দিলে ওনারা এসে দেখা যাইতেছে। এই যে দিন দিন গরুর সংখ্যা বাড়িয়েছেন, আর ভবিষ্যৎ কি পরিকল্পনা? কুরবানির উপযুক্ত 200 ষাঁড় ইনশাল্লাহ আমরা মার্কেটে ছাড়তে পারি, সেই টার্গেট আমরা কাজ করছি। আমরা কথা বলে জানতে পারলাম যে ময়মনসিংহ এগ্রো ফার্মের আদ্যপান্ত। আজ ক্যাটল ফার্ম অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়ের সঙ্গেই থাকবেন।